পাউরুটির শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি হয় সেটি আপনাদের দেখাবো আজকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিম দেয়া হচ্ছে প্রথমে, তবে তার আগে পানি দেয়া হয়েছে। আর এরপরে যে ধাপ সেটি দেখতে সঙ্গেই থাকুন। সত্যি আমরা যেভাবে দূর থেকে বলি যে এটা অন্যভাবে তৈরি হয়, আসলে কিন্তু না। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল মেডিসিন প্রয়োজন হয় পাউরুটি বানাইতে সেগুলো কিন্তু দেয়া হচ্ছে। আর এটি কিন্তু মেশিনের সাহায্যে এটাকে একদম মিহি করে নেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো আঁশ যেন না থাকে। আঁশ থাকলে তো পাউরুটি ঠিক মতন ফুলবে না বা অন্যরকম দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের সাহায্যে আটাকে কিন্তু একদম মিক্সার করে নেওয়া হচ্ছে। ডিম সহ যে সকল উপকরণ দেয়া হয়েছে, চিনি, আটা, তাছাড়াও আরও অনেক কিছুই দেয়া হয়েছে, সেগুলো মিক্সার করে নেওয়া হচ্ছে ভালো মতো করে। আর এই ভালো মতো মিক্সারের পরে এটি কিন্তু তুলে নেওয়া হবে এবং সেটি অন্য একটি জায়গায় নিয়ে রুটির যে পরিমাপ সেই পরিমাপ অনুযায়ী কিন্তু কাটাও হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আটা মিক্সার করা হচ্ছে, দেখুন। আর এরপরে সেই আটা থেকে পাউরুটির সমতুল্য যে মাপ রয়েছে সেটি কিন্তু ঘুটি করা হয়েছে। আসলে সেই এক একটি যে ভাগ বা কাটা সেটি দিয়ে এক একটি পাউরুটি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাওয়াতে সাজানো হচ্ছে, আর এটি কিন্তু চুলোতে দেওয়া হবে। আর সে পর্যন্ত সঙ্গেই থাকুন, রুটির যে জীবন চক্র সেটি আপনাদের দেখাবো আজকের এই পুরো ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর। যদিও যারা মিষ্টি বানায় তারা কিন্তু এইরকম করে ছোট 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 করে মিষ্টি বানায়। আর এই যে দেখতেই পাচ্ছেন যে কাটা হচ্ছে এক একটি ফাঁক, এক একটি পাউরুটি। সত্যি অসাধারণ একটি দৃশ্য। কোনো রুটি মনে হচ্ছে কোনোটার চেয়ে বড় না, অর্থাৎ এক একটি ফাঁক এক একটি রুটি। আর এই যে রুটি কিন্তু এখন সিদ্ধ করা, মানে সিদ্ধ না, এটাকে ভাজা বলে। আসলে বড় চুল্লিতে রুটি, বিস্কুট সহ কেক অনেক কিছুই ভাজা হয়। আর সেই চুলার ভিতরে এবার আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে চুলাতে এগুলো গরম করা হয়। আর এটি হলেই কিন্তু পরবর্তী যে ধাপ প্যাকেটিং সেখানে নিয়ে যাওয়া হয়। তো সঙ্গেই থাকুন ভিডিওটি দেখতে। আসলে আজকে আপনাদের দেখাচ্ছি বিস্কুট ফ্যাক্টরির যে কর্মযোগ্য যে ধাপগুলো রয়েছে সেগুলো। আসলে এখানে নিচে খড়ি দেয়া রয়েছে, সেই খড়িটায় কিন্তু এগুলো তৈরি হচ্ছে। আর এই প্রসেসটা কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার, দিবারাত্রি কাজ চলে প্রতিটি বিস্কুট ফ্যাক্টরিতে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিস্কুট, উপরে তিল ছেটানো রয়েছে এই বিস্কুটে, খেতেও সুস্বাদু অনেক। আর এবার দেখবেন প্যাকেটিং পদ্ধতি, যে পাউরুটিগুলো তৈরি করা হয়েছে সেই পাউরুটি এখন ক্রিম দেয়া হচ্ছে এবং ক্রিম দিয়ে আরেক পাশে প্যাকেটিং করা হচ্ছে। আর এর যে টেস্ট সেটিও কিন্তু অসাধারণ। সত্যি প্রথমে যে ময়দাটাকে তারা বা আটাকে মিক্সার করে নিল, তারপরে সেটাকে বল আকারে বানানো হলো, সেটি পর্যায়ক্রমে তাওয়াতে করে চুলায় গেল এবং সেখান থেকে এখন প্যাকেটিং হচ্ছে। সব কিছু একদম নিয়ম মেনেই করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোকের কিন্তু কর্মসংস্থান হয়েছে এই বিস্কুট ফ্যাক্টরিতে। তো যারা দেখছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।